কিছু রান্না আছে হাতে মেখে রান্না করলে সবথেকে বেশি মজা হয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ছোট মাছ। আজকে আমি আজকে হাতে মেখে আলু দিয়ে রান্না করব। এখানে আমি আলুগুলো একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দেব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। ছোট মাছের মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিতে হয়। এখন দিয়ে দিব কুচানো কাঁচামরিচ। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিবে 1 চা চামচ হলুদ গুঁড়া। এইবার সব কিছু হাত দিয়ে কষলিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেব। এইভাবে মাছ দেওয়ার আগে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট মাছগুলো। মাছ দিয়ে একটু আলতো হাতে সম্পূর্ণ মশলার সাথে মাছগুলো আমি ভালোভাবে মেখে নেব। আমার মাছ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কয়েক ফালি টমেটো। বাসায় টমেটো না থাকায় আমি এখানে ফ্রোজেন টমেটো দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল সম্পূর্ণ মাছের সাথে আমি ভালোভাবে মেখে নেব। তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এইবার একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার তাপ মিডিয়াম রেখে আমি মাছগুলো রান্না করে নেব। মাছ রান্নার মধ্যে আমি কোনো প্রকার পানি দিইনি। মশলার সামান্য পানি দিয়ে আমি সম্পূর্ণ মাছ রান্না করে নিয়েছি। স্বাদের পরিবর্তন করার জন্য আজকে আমি মাছ নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা পরিবর্তে পুদিনা পাতা কুচি। এইভাবে রান্না করে আপনারাও দেখতে পারেন, মাছের স্বাদ ভিন্ন হয়েছে পুদিনা পাতা দেওয়াতে। প্রতিদিনের মতো একরকম হয়নি।